ক্রিসমাসের দিন পেরিয়ে রাত হয়ে গেল, বলতে গেলে প্রায় শেষের পথেই। আর আমি এখন বসেছি কেক নিয়ে। আরে না কেক নিয়ে না, খেতেই বসেছি কিন্তু নিজের হাতের বানানো কেক নিয়ে। কি করব, সারাদিন কোনোভাবেই টাইমটা অ্যাডজাস্ট করতেই পারলাম না। বাচ্চাটারও আজকে একটু শরীরটা খারাপ, তো সে না হয় অন্যদিন বলবো কী হয়েছিল। তো বাড়িতে সেরকমভাবে কিছু গোছানো নেই, যা ড্রাই ফ্রুটস আছে তাই দিয়েই আমি আজকে চটজলদি তৈরি করে ফেললাম। ক্রিসমাসের দিন একটু কেক না বানালে মনটা একটু খচখচি করছিল। দুটো ডিম দিয়ে আমি তৈরি করব, একটা 1 পাউন্ডের তৈরি করব, আর যেটুকু থাকবে সেটা দুটো কন্টেনারে আলাদা করে তৈরি করে নেব। যেহেতু ওটিজিতে করব, বারবার তো ওটিজি চালানো সম্ভব না, তার জন্য। তো এখানে ডিমের মধ্যে ডিমটা একটুখানি বিট করে নিয়ে আমি অরেঞ্জ ফ্লেভার দিলাম। তোমাদের কারোর কাছে ভ্যানিলা ফ্লেভার থাকলে দিতেই পারো, বা অন্য কোনো ফ্লেভার থাকলে। আর টেস্টের জন্য সামান্য একটু মাখন দিলাম। মাখনটা আমার কাছে সল্টেড, তাই জন্য আমি অল্প দিলাম। দিয়ে দিলাম তেল আর মাখনটা মিশিয়ে দিতে পারো। আর যদি মনে করো মাখন দেবে না, শুধু তেল দিয়েও করতে পারো। চিনিটা আগে থেকে না আমি গুঁড়ো করে রেখেছিলাম, কালকেই গুঁড়ো করে রেখেছিলাম। চিনি গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম ময়দা। কেউ যদি মনে করো ডায়েটের বানাবে, তাহলে আটা দিয়েও বানাতে পারো। তো আজকে আমি ডায়েট ভুলেই গেলাম, যদিও আমি ডায়েটের অতটা ধারধারিই না। আমি তো ময়দা দিয়েই করে ফেললাম। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। আর সবশেষে একটুখানি দুধ দিলাম। দুধের জায়গায় তোমরা যদি না থাকে জলও দিতে পারো। এবার সব ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়ে দিলাম মিশ্রণের মধ্যে। আমি এখানে চেরি ছিল, একটু কাজু কিশমিশ আর টুটি ফ্রুটি ছিল। আর এখানে একটু ভাবলাম খেজুর দেবো, তার দেওয়া হলো না। এই কটা জিনিস দিয়েই আমি করে ফেলবো আজকে। সব দিয়ে একটু মিশিয়ে নিলাম, আর সব শেষে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা তো দিতেই হবে, না হলে তো কেকটা ভালো হবেই না। আগে গ্যাসে করতাম, যদিও আমার গ্যাসে কেক করতে না বেশি ভালো লাগে, কিন্তু এখন একদম টাইম নেই। সব মিশিয়ে একবারে ওটিজিতে বসিয়ে দেবো। আর আমি এরকম ফয়েল পেপার দুটোতে করব, আর একটা এরকম কেক মোল্ডে করব। 3টের মতো মাপ করেই নিয়েছি, 3টেতে হয়ে যাবে। এই 3টে দেখো পুরো নিয়ে নিয়েছি, আর ওটিজিতে বসিয়ে দিয়েছিলাম। ওই আমি 180 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিটের জন্য বসিয়েছিলাম, তাতেই খুব সুন্দরভাবে হয়ে গেল। প্রথম না একদম বুঝতে পারতাম না ওটিজিতে, একবার তো পুড়িয়েই ফেলেছিলাম। আর এই যে আমার শান্তা বুড়োকে অতি কষ্টে টুপিটাকে দেখো একটুখানি পরাতে পেরেছি, পুরোটা পরাতেও পারিনি। আর তার নিচে কিছু পরাতেই পারলাম না, কোনো ড্রেস। তার কাছে কেকটা দিলাম, আর কেকটাকে দেখো কী করছে। তো সে তো যা করার করলো, এবার আমি কেটে একটু খাওয়া শুরু করি। কেকটা কিন্তু খুব সফট হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। তাহলে চলো মেরি